আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ ওয়াফি খান, বিজ্ঞ আইনজীবী ভাই বোনদের উদ্দেশ্যে অ্যাফিডেভিট প্রসঙ্গে আমি কিছু কথা বলব। এই অ্যাফিডেভিট কখন কোথায় দিতে হয় আর সত্যপাঠ কোথায় দিতে হয়, এই বিষয়টা নিয়ে আদালত প্রাঙ্গণে অনেক সময় একটা কনফিউজ সৃষ্টি হয়। সেটা দূর করার জন্যে আমি একটা ফর্মুলা দিচ্ছি। এই ফর্মুলাটা আপনারা যখন মনে রাখবেন, তখন আপনাদের অ্যাফিডেভিটের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হবে না। অ্যাফিডেভিট এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। আরবিতে বলা হয় হলফনামা, আর বাংলায় বলা হয় শপথনামা। কোনো সাক্ষী বা বাদী বিবাদী কাঠগড়ায় দাঁড়িয়ে যখন বিজ্ঞ আদালতের কাছে হলফনামা পাঠ করে সাক্ষী দেয়, সেই ক্ষেত্রে কোনো দরখাস্ত, কোনো আর্জি জবাবে হলফনামা দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন আর্জি জবাবে সত্যপাঠ লেখা হয়, এখানে হলফনামা লাগে। আর যদি কোনো বিষয় কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সেই ক্ষেত্রে দরখাস্তের মধ্যে লিখিতভাবে হলফনামা দিতে হয় বা অ্যাফিডেভিট দিতে হয়, এবং সেটা সেরেস্তাদারের নিকট যেয়ে এই হলফনামাটা পাঠ করতে হয়। যেমন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। এই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের মতো অনেক দরখাস্তই আছে। যেমন তদবিরের অভাবে যদি কোনো মোকদ্দমা খারিজ হয়, সেইটাকে যদি পুনরুজ্জীবিত করা হয়, সেই দরখাস্তের মধ্যে হলফনামা দিতে হয় এবং সেটা সেরেস্তাদারের নিকট পেশ করতে হয়। যেহেতু এইসব দরখাস্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়, এইসব দরখাস্তের বিষয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কখনোই হলফনামা পাঠ করতে হয় না। যেমন মনে করেন একটা সুলেনামার দরখাস্ত, এইটা আবার ভিন্ন বিষয়। সুলেনামার দরখাস্তে হলফনামা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এই সুলেনামার দরখাস্তের বিষয়টা কাঠগড়ায় দাঁড়িয়ে বিজ্ঞ আদালতের নিকট হলফনামা পাঠ করে সাক্ষ্য প্রদান করতে হয়। আর একটা বিষয়ে কখনো দুইবার হলফনামা পাঠ করার প্রয়োজন পড়ে না, যেহেতু জজ সাহেব সেরেস্তাদারের উপর, জজ সাহেবের উপরে কেউ নেই, তাই জজ সাহেবের নিকট যেই হলফনামা পাঠ করা হয়, সেই বিষয়ে সেরেস্তাদারের নিকট পাঠ করার কখনো প্রয়োজনীয়তা পড়ে না। এ পর্যায়ে এই আরেকটি কথা বলবো যে এই হলফনামা পাঠ করার সময়টা কখন। সিভিল রুলস অর্ডার অর্থাৎ সিআরও নিয়ম 46 অপরাহ্ন 12:30 এর মধ্যে আদালতে হলফনামা পাঠ করতে হবে। এর উপরে যদি সময় পেরিয়ে যায়, তাহলে আদালতের নিকট পারমিশন নিয়ে সেটা করতে হয়। এরপরে যেটা বলবো, এই অ্যাফিডেভিটের কোনো তামাদি আছে কিনা। আদালত প্রাঙ্গণে অ্যাফিডেভিটের তামাদির মেয়াদকাল 3 দিন বলিয়া প্রচলিত রহিয়াছে। কেহ 24 ঘন্টা বলে, কেউ 7 দিন, কেউ 15 দিন। আসলে এই ব্যাপারে কোনো তামাদির মেয়াদকাল নেই। শপথ আইন 1873 ইহাতে 16টি ধারা রহিয়াছে। কোনো ধারাতেই তামাদির মেয়াদকাল উল্লেখ নেই। দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ 19 বিধি 1-3 মোতাবেক আদালত সাক্ষীকে শপথনামা বা হলফনামা পাঠ করিয়া থাকে, কিন্তু সেইখানে কোনো তামাদির কথা উল্লেখ নেই এবং সিআরওতে তামাদির মেয়াদকাল
উল্লেখ নাই। তবে হাইকোর্ট ডিভিশন রুলস 1873 এতে অ্যাফিডেভিটের তামাদের মেয়াদকাল ৪৫ দিন উল্লেখ রহিয়াছে, যদিও ইহা হাইকোর্ট বিভাগের ক্ষেত্রেই প্রযোজ্য। সিআরও, দেওয়ানি কার্যবিধি আইন বা শপথনামা আইনে তামাদির কোনো বিষয় উল্লেখ নাই। সেই হেতু নির্দিষ্ট সময় উল্লেখ করিয়া বিতর্ক সৃষ্টি করা উচিত নহে। সাব রেজিস্ট্রার অফিসে কোনো দলিল যদি একবার রেজিস্ট্রি হয়, তার কোনো মেয়াদ থাকে না, সেটা আজীবনের জন্য চলতে থাকে। এই হলফনামাটা অনুরূপ সেই রকমই একটা বিষয়। শিশুর ক্ষেত্রে হলফনামা 1873 সনের শপথ আইনের 5 ধারা মোতাবেক 12 বছরের কম বয়স হইলে কাঠগড়ায় দাঁড়াইয়া শপথ বাক্য পাঠ করার দরকার নাই। আদালত শপথ পাঠ ছাড়াই তাহার সাক্ষী গ্রহণ করিবেন। তদবিরকারকের হলফনামা সিআরও রুল 31 মোতাবেক বাদী এবং বিবাদীর বাইরে যে কোনো একজন ব্যক্তি এই হলফনামা দিতে পারে। এই ব্যক্তিকে বলা হয় তদবিরকারক। সিআরওতে তদবিরকারক এই ভাষা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। যেহেতু বাদী এবং বিবাদীর মাঝখানে বা তাদের পক্ষে একজন দিতে পারে, তাহলে তার নাম, তার পরিচয়টা কি হতে পারে? বিজ্ঞজনরা ওনাকে তদবিরকারক বলে উল্লেখ করিয়াছে। এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে আর্গুমেন্ট। দেওয়ানি কার্যবিধির অর্ডার 18-তে এই আর্গুমেন্ট, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। এটা ভাবার্থে প্রকাশ করেছে। এ পর্যায়ে এই অ্যাফিডেভিট প্রসঙ্গে আপনাদেরকে যতটুকু বলা হইল, আশা করি আপনারা উপকৃত হবেন। আর আমি যে বইটা পড়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি শোনাইলাম, এই বইটির নাম হচ্ছে দেওয়ানি মোকদ্দমার ধরন। এই বইটা আমার নিজেরই লেখা। বইটা মার্কেটে পাবেন। বইটার মধ্যে আমার আগের একটা ছবিও দেওয়া আছে। এই ছবি সম্বলিত এই বই, এটার মধ্যে আপনি পাবেন। তো এটা ঢাকা, যশপুর, নিউ মার্কেট, নীলক্ষেত বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়। আশা করি আপনারা যতটুকু শুনেছেন উপকৃত হবেন। আগত আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, শুভমঙ্গল ও কুশল কামনাতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।